আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আমি আমার ছাদের এই যে বেডটাকে যে জালিটা ছিল ওটা একদম লাগানো ছিল, তো এটাকে আবার উঁচু করে দিয়েছি যাতে এখানের যে আপনার মরিচ গাছগুলো একদম গা ঘেঁষে না থাকে, কারণ গা ঘেঁষে থাকলে ওরা বাড়তে পারবে না, স্পেস পাবে না। তাই এগুলোকে এভাবে করে দিয়েছি। এখন ওরা সুন্দর মতো ওদের স্পেস নিয়ে ওরা বাড়তে পারবে। আর এখানে হচ্ছে গাছগুলো ভালো আছে, সুন্দর রোদ, আমার মেয়ে খেলছে। আর এখানে হচ্ছে যে বেডটাকেও উঁচু করে দিতে বলেছি, উঁচু করে দিয়েছে, কারণ উঁচু না করলে এই শাকগুলো একদম লেগে লেগে থাকে, তখন দেখা যায় যে এগুলো বাড়তে পারবে না। এটাকে এভাবে দিয়ে দিয়েছি। এখানে আমার মরিচ গাছে অনেক মরিচ লাল হয়ে গিয়েছে, এগুলো পাড়তে হবে। এই গাছগুলো মাশাআল্লাহ খুবই ভালো আছে। মাটিতে পানি দিতে হবে, শুকিয়ে গেছে, প্রচুর ফুল আসতেছে। এগুলো আমি যেই নার্সারি থেকে কিনে নিয়ে আসছিলাম, টবে সেট করে দিয়েছি। আলহামদুলিল্লাহ গাছগুলো খুবই ভালো আছে, খুবই ঝাঁকড়া এবং প্রচুর ফুল আসতেছে মাশাআল্লাহ। এখানে তো কাঠগোলাপগুলো সুন্দর লাগছে, দেখেন সূর্যটা একদম পুরা সান, একটু পরে যখন ডুববে তখন এত ভালো লাগবে। ছাদে খুব ভালো লাগছে। অনেকদিন পরে বিকেলে ছাদে উঠলাম। সাইকেলে সকালে ওঠা হয় এখন বাচ্চাকে স্কুলে দিয়ে, তো আজকে অনেকদিন পরে বিকেলে উঠলাম বাচ্চাকে নিয়ে, মার বাড়ি যাইনি। আর এখানে যে আমার কামরাঙ্গা গাছটা ফুলে ভরা, এটাকে কালকে ইনশাল্লাহ ড্রামে সেট করে দিব। এই যে এই ড্রামটাতে সেট করে দিব। পেয়ারা গাছটাকে উঠিয়ে ওখানে যে আমার বড় একটা কালো জিয়া ব্যাগ আছে, এটার মধ্যে দিয়ে দিব। আর এটার মধ্যে হচ্ছে আমার এই কামরাঙ্গা গাছটা দিয়ে দিব। এখানে কলা গাছগুলো এটার মধ্যে দেয়াতে কলা গাছটা মাশাআল্লাহ খুব হেলদি হয়ে বড় হচ্ছে সে। ইনশাল্লাহ এবার কলাগুলো খুব ভালো হবে ইনশাল্লাহ। আর এখানে তো এই যে আমার আখগুলো বেশ ভালো আছে, কয়েকটা পেরে নিয়ে যেতে হবে, খাওয়া যাবে। আর এখানে আমার আঙ্গুর গাছটা, ওকে ওষুধ টষুধ দিতে হবে। কাঁচা অবস্থায় টক হয়, বাট পাকলে খারাপ লাগে না, মিষ্টি হয়। এখানে টমেটো গাছে ফুল আসতেছে, দেখেন দেখা যাচ্ছে। ফুলকপি বাঁধাকপিগুলো বড় হচ্ছে, শাকগুলো মাশাআল্লাহ বড় হচ্ছে, তাতে প্রচুর ফুল আসছে। এখানে এই যে আমার আলু গাছ, এই আলু গাছটা যেটা লাল আলু, এটা আসলে আমাদের এই মাটিতে ভালো হয় না, মিষ্টি হয় না। এটার জন্য হচ্ছে আপনার লাল যে ঝুরা এক টাইপের মাটি পাওয়া যায়, সেটাতে দিতে হবে, কিন্তু সেটা আমাদের অ্যাটলিস্ট ঢাকার এরিয়াতে অ্যাভেলেবেল না। এই কারণে এই লাল আলুটা এই মাটিতে ভালো হচ্ছে না। চেষ্টা করছি মাটিটা কালেক্ট করার জন্য, দেখি পাই কিনা। আর এখানে হচ্ছে আমার শসা গাছ একটা উঠিয়ে আরেকটা লাগানো হয়েছে, দেখেন ছোট আরেকটা লাগিয়েছি, একটাকে এই করে ফেলে দেব, তো আরেকটা লাগিয়েছি ইনশাল্লাহ। এটা বড় হলে এটা উঠিয়ে ফেলে দেব, এটাতে আর হবে না। তো এই তো, আর এগুলো গাছ ভালো আছে। হ্যাঁ মা, এটা ড্রাগন গাছ, ধরো না। এখানে এই যে গাছগুলো খুব ভালো আছে। এখানে যে ধনিয়া উঠিয়ে নিয়েছিল, আরও কিছু আছে। টমেটোগুলোতে ফুল আপনাদের সাথে শেয়ার করেছি, দেখিয়েছি। এখানে এই যে এদিন পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম কিছু নিয়ে, খুবই মজা লেগেছে খেতে। এই দেখেন লেমন গাছটা ঝিমিয়ে গেছে, মনে হয় না বাঁচবে। বুঝতেছি না কেন এটা বারবার এরকম হচ্ছে, যতবারই আনি ততবারই অবস্থা হয়। এখানে এগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ, গাছগুলো ভালো আছে, পানি দিতে হবে। কিছু গাছ শুকিয়ে গেছে। লেবু নিয়ে যাব, একটা লেবু পেরে নিয়ে যাই। লেবুগুলো লাল হয়ে যাচ্ছে, আরও আসতেছে, ফুল আসতেছে। গাছটাতেও মনে হয় একটু ভাইরাস অ্যাটাক করেছে, ওষুধ দিতে হবে। আর এখানে যে আমার স্ট্রবেরি গাছগুলো এক এক করে সব মরে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। গাছটাও আপাতত পাতা আসতেছে, এই যে নতুন নতুন পাতা আসছে।
পেঁপে গাছটাও আছে, যে মাশাআল্লাহ বড়ই গাছটা তরতাজা হয়ে উঠছে। এখানে যে আমার পিচ ফল গাছটা, উপর থেকে পাতা ফেলে দিয়েছিলাম, কোনো চোখ বের হয়নি, দেখা যাক আসে কিনা। প্রত্যেক বছরই আশা করি, কিন্তু কয়েকবার ফল এসেছে কিন্তু টিকে নেই। তো এটাকে বড় কিছুতে দিব, বড় ড্রাম কালেক্ট করার ট্রাই করছি, দেখি পাই কিনা। এখানে এই গাছটা, এটার সাথে এটাকে লাগিয়ে দিয়েছি, বেশ ভালো আছে। এখানে যে আমার অ্যালমন্ডাটা, আর এখানে যে আমার হাইড্রেনজিয়া গাছটা, দুষ্টু করে না, ফুল আসে নাই বাট অনেক ভালো হয়েছে। তো এই তো আমার আজকের ছাদ বাগানের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আকাশে চাঁদ উঠেছে, সুন্দর আকাশ, খুব ভালো লাগছে। এই তো আজকে এখানেই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।